গত পাঠে আমরা পৃথু মহারাজের চরিত্রের বর্ণন শ্রবণ করেছিলাম। সেই পৃথু মহারাজ পৃথিবীতে 100টি যজ্ঞ 100টি অশ্বমেধ যজ্ঞ করার পর এই পৃথিবীকে উদ্ধার করেছিলেন, আর উদ্ধার করে তিনি ওনার পরমধাম গমন করলেন। সেই পৃথু মহারাজের বংশে একজন পরম ধার্মিক, একজন পরম প্রজা হিতৈষী রাজা হয়েছিলেন। তার নাম ছিল প্রাচীন বর্হি। সেই প্রাচীন বর্হির ঘরে প্রচেতা নামে 10টি পুত্রের জন্ম হয়েছিল। এরা সকলেই ছিলেন মহান ধার্মিক, অত্যন্ত ধার্মিক পুত্রগুলি তাদের ঘরে জন্ম হয়েছিল। এরা সকলেই ছিল মহান ধার্মিক। এক সময় পিতা প্রাচীন বর্হি তাদের প্রজা সৃষ্টি করার জন্য আদেশ করলেন। তখন তারা পিতৃ আজ্ঞা পালনের জন্য তপস্যা করার জন্য গভীর সমুদ্রে প্রবেশ করলেন। সেখানে তারা 10,000 বৎসর পর্যন্ত তপস্যা ভজন করেছেন, ভগবানের শ্রীহরির তপস্যা করেছিলেন। আর সেখানে তাদের সঙ্গে দেখা হয়েছিল দেবাদিদেব মহাদেবের। বাবা ভোলানাথকে দেখেই তারা অত্যন্ত প্রসন্ন হয়ে গেছিলেন, আর সেই ভোলানাথের চরণে তারা প্রণাম জানিয়েছিলেন। প্রচেতাগণের ভক্তি নিষ্ঠায় প্রসন্ন হয়ে তখন সেদিন ভগবান শঙ্কর বলেছিলেন, কি বলেছিলেন? ক্ষণার্ধেনাপি তুলয়েন স্বর্গং ন পুনর্ভবম ভগবৎ সঙ্গী সঙ্গস্য মর্তানং কিমুতাশিষ। ভগবান শিবশঙ্কর বলছে কি? বলছে ভগবানের চরণের শরণাপন্ন সেই সমস্ত ভগবৎ ভক্তগণের যে ক্ষণার্ধেক মানে ক্ষণিকেরও যে সময়টা, সেই সময়টা কখনোই স্বর্গ অথবা মুক্তির সমতুল্য হতে পারে না। কি বলছে? বলছে যারা ভগবানের ভক্ত হয় তাদের যে সঙ্গটা, সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, সেই যে সঙ্গটা কিঞ্চিত যদি আমরা করে থাকি তাহলে সেটা কি হয়? বলে সেটা স্বর্গ অথবা মুক্তির সঙ্গ সেটা তুলনা করা চলে না। কি বলছে? স্বয়ং দেবাদিদেব মহাদেব। বুঝতে পেরেছেন তো? সাধু সঙ্গের কত দাম? সেটা স্বর্গের থেকে অনেক উপরে, সেটা মুক্তিরও অনেক উপরে। বলি শিবশঙ্কর ভগবান কি। ভগবান শঙ্কর প্রচেতাগণকে এরকম উপদেশ দিলে তারা কি করলেন? তারা ভক্তি করে ভগবান শিবশঙ্করের পুজো করলেন, ওনার অর্চন করলেন। আর শিবশঙ্করের উপদেশ অনুসারে তারা জলের মধ্যে প্রবেশ করে সেখানে 10,000 বৎসর ভগবানের ভজন করেছে। সেই পুত্রগণ, তাদের নাম কি? প্রচেতা। সেই প্রচেতাগণ সেখানে 10,000 বৎসর পর্যন্ত ভজন করেছে। কিন্তু যে পিতা, সেই প্রচেতাগণের যে পিতা, সেই পিতার নাম ছিল কি? বলে প্রাচীন বর্হি। সেই পিতা নিশ্চিন্তে মনে সুখে সংসারের মধ্যে ব্যস্ত হয়ে গেল। পুত্র ভজন করছে, তার জন্য পিতার আর কিসের চিন্তা? পিতা কি করছে? সে সাংসারিক কর্মকাণ্ডে বিশেষভাবে আসক্ত হয়ে সংসার জীবনকে উপভোগ করতে লাগল। আর এমন সময় দেবশ্রী নারদ সেখানে এসে উপস্থিত হলেন সেই প্রাচীন বর্হির সামনে। দেবশ্রী নারদ এসে বললেন, হে মহারাজ, তুমি যে এইভাবে যজ্ঞের নামে শত শত পশুদের বধ করছো, একবার চেয়ে দেখো তাদের সেই করুণ অবস্থার কথা। এই বলে দেবশ্রী নারদ নিজের যে যোগবল, তিনি তো যোগী, সেই যোগ সাধনার বলে তিনি সেই প্রাচীন বর্হিকে সেই সমস্ত যজ্ঞে নিহত সেই সমস্ত যে পশুগুলি তাদেরকে দেখাচ্ছে। চেয়ে দেখো আকাশের মধ্যে, তারাও তোমার দিকে হা করে তাকিয়ে আছে। নারদজি আজকে প্রচেতাগণের যে পিতা, সেই প্রাচীন বর্হিকে উপদেশ করছে। দেবশ্রী নারদ বললেন, দেখো এরা সবাই তোমার দেওয়া কষ্টের কথা মনে রেখে প্রতিশোধ নেওয়ার জন্য সেই আকাশের মধ্যে উঠে বসে আছে। যখন তোমার মৃত্যু হয়ে যাবে, যখন তুমি এই লোককে ছেড়ে পরলোকে গমন করবে,
তখন তারা কি করবে? বলে তারাও তোমাকে ঠিক এইভাবেই মেরে মেরে তোমাকে কষ্ট ইত্যাদি প্রদান করবে, তোমার শরীরকে ছিন্ন ছিন্ন করে দেবে, বিদীর্ণ করে দেবে। নারদজি উপদেশ করেছে নিজেদের যে শিং, সেই শিং দ্বারা তোমাকে কি করবে? বলে ছিন্ন ছিন্ন করে দেবে, নষ্ট করে দেবে। হে রাজা প্রাচীন বর্হি, আমি তোমাকে এই প্রসঙ্গে এক প্রাচীন ইতিহাস বর্ণন করছি, তুমি সেটা খুব মনোযোগ দিয়ে সেটা শ্রবণ করো। নারদের এবার সেই প্রাচীন বর্হিকে উপদেশ করছে কি? বলে আমি তোমাকে একটি প্রাচীন ইতিহাসের কথা বলছি, তুমি সেটা মনোযোগ দিয়ে শ্রবণ করো। নারদজি বলছে, যে ব্যক্তি কপটপূর্ণ গৃহস্থাশ্রমে থেকে নিজের স্ত্রী পুত্র এবং ধর্ম, সেই যে ধন, সেই ধনকে নিজের পরম পুরুষত্ব বলে মনে করে, সে কখনো গোবিন্দের কৃপা প্রাপ্ত করতে পারবে না। গৃহেষু কুট ধর্মেষু পুত্রদার ধনার্থধি ন পরং বিন্দতে মূর ব্রহ্মণ সংসার বর্তসু। ভাগবতের শ্লোক বলছে কি? অজ্ঞানতার বসে সে শুধু এই কুটিল সংসারের পথে ভ্রমণ করতে থাকবে, বিচরণ করতে থাকবে, বারবার তাকে এই সংসারের মধ্যে আসতে থাকবে। তাই সে কোনোদিনও পরম কল্যাণ ইত্যাদি লাভ করতে পারবে না। তখন দেবর্ষি নারদ একটি প্রাচীন কথা আরম্ভ করলেন। দেবর্ষি নারদ বলতে লাগলেন এক সময়ের কথা। এক রাজা ছিল, তার নাম ছিল পুরঞ্জন। তার নাম কি ছিল? পুরঞ্জন। সেই পুরঞ্জন রাজা এক সময় নিজের রাজ্যকে বিস্তার করার জন্য, মানে স্থাপন করা, নতুন করে রাজ্য তৈরি করার জন্য দিকে দিকে ঘুরছেন। ঘুরতে ঘুরতে যখন তিনি কোথাও কোনো স্থান পেলেন না উপযুক্ত, তখন তিনি বিষাদগ্রস্ত হয়ে এক জায়গায় বিশ্রাম করছেন। আর বিশ্রাম করে আবার উঠলেন, বলে না আমাকে আবার খুঁজতে হবে। আর এইভাবে যখন খুঁজতে খুঁজতে তিনি হিমালয়ের পর্বতের দক্ষিণ দিকে একটি বিশাল নগরকে দেখতে, বিরাট বড় একটা শহর। সেই নগরটি সর্বপ্রকারের সুযোগ সুবিধা সম্পন্ন ছিল। মানে কি? সমস্ত সুযোগ সুবিধা আছে। মানে কি? সেখানে কি কি রয়েছে? বলে সেখানে সুন্দর সুন্দর বৃক্ষ রয়েছে, ফল গাছ রয়েছে, ফুল গাছ রয়েছে, সরোবর রয়েছে, নদী রয়েছে, পাহাড় রয়েছে, পর্বত রয়েছে, সমতল ভূমি রয়েছে, কৃষিকাজ করার জন্য সব কিছু রয়েছে, গবাদি পশু রয়েছে, সব কিছু রয়েছে। মানে একদম উত্তম, এর থেকে ভালো আর কিছু হতে পারে না, সর্বসুবিধাযুক্ত। সেখানে তিনি এক অতি সুন্দরী, পরম সুন্দরী এক কন্যাকে দেখতে। সেই কন্যাকে, সেই নারীকে একটি পঞ্চফণাযুক্ত সর্প, মানে 5 মাথাওয়ালা সাপ, সে কি করছে? সেই নারীকে সমস্ত দিক দিয়ে রক্ষা করে। 5টি মাথাওয়ালা সাপ কি করছে? সেই নারীটাকে সব দিক থেকে রক্ষা করে চলছে, যেন নারীর কোনো ক্ষতি না। কি হয়েছিল? সেই নারী বিবাহ করার জন্য একটি উত্তম পুরুষকে খুঁজছিল। সেই নারী অবিবাহিত ছিল, তার জন্য সে কি করছে? বলে একটি উত্তম পুরুষকে খুঁজছে। আর রাজা পুরঞ্জন সেই সুন্দরী নারীকে দেখে জিজ্ঞেস করলেন, হে দেবী তুমি কে? হে সুন্দরী তুমি কে? আর তুমি কোত্থেকেই বা এসেছো? আর এই নগরের মধ্যে তুমি একা একা কি করছো? তখন সেই নারী উত্তর দিল। সেই নারীকে তিনি আরো মানে পছন্দ হয়ে গেছে, তো তার জন্য তিনি বলছেন যে তোমাকে দেখে আমার খুব পছন্দ হয়ে গেছে, আমি তোমাকে বিবাহ করতে চাই। তখন সেই নারী, সেই মানে প্রস্তাব পাওয়া মাত্রই সেই নারীও, সেই রমণীও বলতে লাগলো, বলে হ্যাঁ মহারাজ, আমিও আপনাকে বিবাহ করতে চাই। মানে একে অপরকে পছন্দ হয়ে গেছে, কারণ সেই নারীও একটি উত্তম পুরুষ চাইছে, আর সেই পুরঞ্জন একটি উত্তম নগর চাইছে। তো সেই নগর চাইলে তো হবে না, তাকে তো বিবাহ করতে হবে, তার জন্য সেও একটি কন্যা চাইছে। তো দুজনের মত একরকম হয়ে গেল। আর কি হয়েছে? তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। আর বিবাহ করে এই নগরে সেই নারী বলছেন যে আপনি যদি আমাকে বিবাহ করেন, তাহলে এই বিবাহ করলে আপনি এই নগর থেকে যা যা আপনার ভোগ্য বস্তু, মানে আপনার নিজের প্রয়োজন মতো যত সমস্ত মানে প্রয়োজনীয় জিনিসগুলি আছে, আপনি সেগুলি ভোগ করতে পারবেন। সেই অনুযায়ী সেই দুজন একসঙ্গে কি করলো? বলে বিবাহ বন্ধনে বন্ধ হয়ে গেল।
আর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সেই দম্পতি এবার নিজেদের ইচ্ছা অনুসারে সেই নগরে 100 বৎসর পর্যন্ত আনন্দ উপভোগ করতে লাগে। দাম্পত্য জীবনের যে আনন্দ, সেই আনন্দকে উপভোগ করতে লাগলো। আর নিজের পত্নী পুত্রদের দ্বারা অত্যন্ত আনন্দে দিন কাটাতে লাগলো। আমাদের সংসারে যখন বাচ্চা কাচ্চা আসে, স্ত্রী যখন আমাদের খুব আদর করে, সন্তান যখন আমাদের খুব আদর করে, স্নেহ করে, তখন আমরা কি করি বলে খুব আনন্দিত হই। তো সেই পুরঞ্জনেরও সেই অবস্থাই হয়েছে। স্ত্রী খুব ভালোবাসছে, সন্তানগুলিও পুরঞ্জনকে খুব স্নেহ করছে, যত্ন করছে, তার জন্য সেই পুরঞ্জন অত্যন্ত আনন্দিত হবেই। তো কে না চাইবে এই সংসারে সুখ পাইতে? সবাই। সেই পুরঞ্জন এতটা কামাসক্ত হয়ে গেছে, এতটা সে কামে অন্ধ হয়ে গেছে যে সেই কামের বশ্যতা স্বীকার করে তিনি তার স্ত্রীর দেখানো পথে এবার চলতে লাগে। স্ত্রী যা বলছে পুরঞ্জন তাই করছে। স্ত্রী যদি খাচ্ছে, স্ত্রী যদি মদ্যপান করে, তো পুরঞ্জনও কি করে বলে সঙ্গে সঙ্গে মদ্যপান করতে লেগে যায়। স্ত্রী যদি স্নান করতে যায়, তো পুরঞ্জনও সেখানে স্নান করতে যাচ্ছে। স্ত্রী যদি কান্না করে, তো পুরঞ্জনও সেখানে বসে বসে কান্দে। স্ত্রী যদি হাসে, তো পুরঞ্জনও বসে বসে কি করে হাসতে থাকে। স্ত্রী যদি গান গায়, তো পুরঞ্জনও সেখানে বসে বসে কি করে গান গায়। মানে তার স্ত্রী যা যা করছে সেই পুরঞ্জনও তাই করছে। এটা কেন হলো? ওই একমাত্র কামাসক্তির কারণ। এত আসক্তি হয়ে গেছে। এইভাবে রাজা পুরঞ্জন সম্পূর্ণভাবে নিজের স্ত্রীর প্রতি আসক্ত হয়ে গেল। আর আসক্তির ফলে সারা দিন রাত শুধু স্ত্রীর চিন্তায় তিনি ব্যস্ত হয়ে রইলেন। সবসময় কি করছে বলে স্ত্রীর চিন্তন করছে। একদিন রাজা শিকার করতে বনে গমন করলেন। বনের দিকে যাবে, শিকার খেলবে। তো যাওয়ার সময় যে নিজের স্ত্রীকে যে বলে যাবে, সেটা সে সেদিন ভুলে গেছে। স্ত্রীকে সেদিন আর বলা হয়নি। আর না বলে সে কি করেছে, বনে চলে গেছে। কিন্তু সেদিন সে মৃগয়ার জন্য এমন বাসনা তার সৃষ্টি হয়েছিল না, যে সেই বাসনার কারণে সে নিজের পত্নীর ভ্রুক্ষেপই করতে পারেনি। ভুলে গেছে স্ত্রীকে বলবো যে আমি একটু বনে যাব, মৃগয়া করব, তুমি আমাকে বলো আমি যাই। এ কথাই ভুলে গেছে। এত আসক্তি হয়ে গেছে, মৃগয়া করে যাচ্ছে। আর এই সময় আসরিক প্রবৃত্তি তার মধ্যে বৃদ্ধি পাওয়াতে সে কি করেছে, তার চিত্ত অত্যন্ত কঠোর নির্দয় হয়ে গেল। আর সেই কারণে তিনি কি করলেন, তার নিজের যে বাণ মানে তীর ধনুক, সেই তীর ধনুক দিয়ে বনের যে নিরীহ পশুগুলি ছিল, সেই তীর দিয়ে তাদেরকে বধ করতে পারলেন। শত শত পশুকে তিনি কি করলেন, সেখানে বধ করে ফেললেন। আর এইভাবে সারাদিন মৃগয়া করার পর সেই পুরঞ্জন অত্যন্ত তৃষ্ণা পেয়েছে, খিদা লেগেছে, বনে খাবে কি। সে কি করেছে, মৃগয়া থেকে যখন ঘরে ফিরেছে, ঘরে ফিরে স্নান টান সেরে নিজের মহলের মধ্যে যখন প্রবেশ করেছে, আর সেখানে স্নান টান সেরে যখন ভোজন টোজন গ্রহণ করলো, ভোজন মানে খাওয়া দাওয়া সারলো, খাওয়া দাওয়া সারার পর একটু বিশ্রাম করতে লাগলো, হঠাৎ করে তার সেই স্ত্রীর কথা মনে হলো। আরে আমার স্ত্রী জানি কোথায় আছে। সেই স্ত্রীকে তো কিচ্ছুই বলে যাওয়া হয়নি। যখনই মনে পড়েছে, তখন তিনি সেজে গুজে অত্যন্ত কামার্ত হয়ে সেই স্ত্রীর কাছে গিয়ে ওঠার চেষ্টা করছে। স্ত্রীকে খুঁজছে, কোথায় গেল আমার স্ত্রী, কোথাও খুঁজে পাচ্ছে না সেই স্ত্রীকে। না জানি কোথায় গেল, না জানি কোথায় গেল। এদিকে মহলের মধ্যে অন্যান্য যত রাজ কর্মচারীরা ছিল, সদস্যরা ছিল, তারা বলল কি, ওই দেখুন মহারাজ, আপনার পত্নী ভূমিতে শয়ন করে লুটিয়ে লুটিয়ে কান্না করছে। সঙ্গে সঙ্গে রাজা পুরঞ্জন সেই স্ত্রীর কাছে গিয়ে উঠল, গিয়ে বলছে, দেবী তোমার কি হয়েছে, প্রিয়ে তোমার কি হয়েছে, তোমার কি কোনো কষ্ট হয়েছে, তোমাকে কি কেউ দুঃখ দিয়েছে, তোমাকে কি কেউ কষ্ট দিয়েছে, আমি যে ছিলাম না। যদি কেউ তোমাকে দুঃখ দিয়ে থাকে, যদি কেউ তোমাকে কষ্ট দিয়ে থাকে, তাহলে তুমি এক্ষুনি আমার কাছে তার নাম বলো, আমি তাকে এক্ষুনি দণ্ড প্রদান করব। হে প্রিয়ে, আমি তোমাকে না বলেই বনে গমন করলাম, তার জন্য আমি তোমার কাছে অপরাধী হয়ে আছি। সেই রাজা আজকে নিজের স্ত্রীর কাছে বলছি কি, তোমাকে না বলে যে আমি বনে চলে গেছি, তার জন্য আমি তোমার কাছে অপরাধ করেছি। যদি তুমি কথা না বলো,
তাহলে এক্ষুনি আমি আমার নিজের প্রাণটাকে ত্যাগ করে দেব, কিন্তু তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে চাই না। দেখুন কত বড় আসক্তি, কত বড় আসক্তি। স্ত্রী কথা বলছে না, তার জন্য বলছি কি আমি মরে যাব। আর এইভাবে সেই স্ত্রী রাজা পুরঞ্জনকে সম্পূর্ণরূপে নিজের বশীভূত করে ফেলেছে। সে উপর দিয়ে কান্না করছে, কিন্তু মনে মনে তো জানে যে আমার স্বামী তো আমার কাছেই থাকবে। সে আমাকে পাওয়ার জন্য কত রকমের কত কিছু বলবে, তাই তো? অনেক সময় এটা পরীক্ষাও হয়, বলে দেখি তো আমাকে কতটুকু ভালোবাসে। সেই স্ত্রী নিজের মানে কামবানে সেই রাজাকে সম্পূর্ণভাবে বশীভূত করে তারা আনন্দে বিধানে তৎপর হয়ে গেল, মানে আনন্দ করার জন্য আবার সেই যে সম্ভোগ, সেই সম্ভোগে তারা মিলিত হয়ে গেল। আর এইভাবে তাদের দিন রাত কাটতে লাগলো, একদিনের পর একদিন আসছে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, প্রত্যেক দিন চলে যাচ্ছে। কিন্তু কাল যে অতি দ্রুত অতিবাহিত হয়ে যাচ্ছে সেই ব্যাপারে রাজা পুরঞ্জনের কোনো ভ্রুক্ষেপই নেই। মানে একদিন একদিন যে পেরিয়ে যাচ্ছে রাজার কোনো মাথাই নেই। অজ্ঞানতার অন্ধকারে ভীষণ তমগুণে আচ্ছন্ন হয়ে সেই আত্মা আর পরমাত্মার যে আত্মজ্ঞান, সেই জ্ঞানটাকে পর্যন্ত সেই রাজা পুরঞ্জন হারিয়ে ফেলে। ভগবানের ভজন করতে হতো সেটা পর্যন্ত ভুলে গেছে সেই রাজা। সেই পুরঞ্জনীর গর্ভে 11,000 পুত্রের জন্ম হলো অনেকগুলি, আর 110টি কন্যার জন্ম হয়েছে। খুব সুন্দর করে দেখতে দেখতে সেই পুত্র আর কন্যাদের দ্বারা সমগ্র পাঞ্চাল বংশের বিস্তার লাভ করতে লাগলো। সেই সব পুত্র কন্যা নাতিপতিদের প্রতি রাজার গভীর স্নেহ, মানে এত স্নেহ হয়েছে। দেখুন সংসারের মধ্যে বাচ্চা কাচ্চা হলে তাদেরকে আমরা সবাই আদর করি, বলে দাদু আমাকে এটা কিনে দাও না। তো দাদু কি করে, নিজে না খেয়ে হলো কি করে সেই নাতির জন্য, নিজের সন্তানের জন্য সেটা কেনার চেষ্টা। এটা কি? এটা হচ্ছে তার প্রতি মমতা, এটাই হচ্ছে আসক্তি, মোহ। তো মোহটা কম থাকা ভালো, বেশি হলে তখন পুরঞ্জনের মতো অবস্থা হয়। তো সেই সন্তানদের লালন পালন করার জন্য, তাদের যে বিভিন্ন কামনা এগুলি পূরণ করার জন্য পুরঞ্জন কি করতে লাগলো, বলে যজ্ঞের নাম দিয়ে সেখানে পশু হত্যা, মানে পশু বলি দিতে লাগলো। যজ্ঞের নাম করে সেখানে বিভিন্ন দেবদেবতার আরাধনা করতে লাগলো, পিতৃপুরুষের আরাধনা করতে লাগলো, আর সেই যজ্ঞের মধ্যে বিভিন্ন প্রকারের পশু বলি ইত্যাদি দিতে লাগলো। এভাবে রাজা পুরঞ্জন সারা জীবন ধরে নিজের কল্যাণের প্রতি শুধু উদাসীনই রয়ে গেলেন। মানে ভাবলেনই না যে আগামী কিছুদিন পরে তো আমার মৃত্যু হয়ে যাবে, তখন আমি কোথায় যাব, কোনো ভ্রুক্ষেপই নেই। কেবল নিজের আত্মীয় স্বজনদের প্রতিপালনেই তিনি ব্যস্ত হয়ে রয়েছেন। ওই যে অনেক সময় দেখা যায় কি, আমাদের বয়স অনেক হয়ে গেছে, বলে এখন তো একটু ভজন সাধন করো, বলে পারছি না। বলে কেন? বলে সংসারকে দেখতে হয়, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন বাচ্চা কাচ্চা নাতি নাতির ঘরের প্রতি সবাইকে দেখতে। এগুলি হচ্ছে কি, এগুলি হলো সেই সংসারের মধ্যে থাকতে থাকতে সে এতটা সংসারের মধ্যে আসক্তি হয়ে যায় তার, তখন সেই সংসারকে সে সারতে পারে না। আর দীর্ঘকাল ধরে এইরকম সংসারে আসক্তি থাকার ফলে শুধু এই জন্ম নয়, জন্ম জন্ম ধরে সেই যে কুঅভ্যাস তার যায় না। আর সেই কারণে সে ভগবানের ভজন করার সেই সময়, সেই রুচিও তার হয়। বুঝলেন তো? বলে শতবার বলার পরও তার ভগবানের প্রতি রুচি হচ্ছে না। কেন? কেন সে ভজন করতে পারছে না? কারণ দোষ তার নয়, দোষ হচ্ছে তার জনম জনমের যে কুঅভ্যাসগুলো। সারা জীবন সংসারে থেকেছে, এর আগের জীবনও হয়তো এভাবেই সংসারে থেকেছে, এভাবেই করতে করতে সে কয়েক জনম পার করে এই জনম ভোগ করছে। তো যার এই জনমও ভগবানের প্রতি রুচি হচ্ছে না, তো সে আগামী জীবনও এরকম ভাবে তার কাটতে থাকবে। এরকম বারবার তার কি হবে, বলে জন্ম মৃত্যুর সংসারে সে বারবার আবর্তন করতে থাকবে। তার মুক্তি কোনোদিন হবে না। কবে হবে? বলে তার কোনো গ্যারান্টি নেই, তার কোনো নিশ্চয়তা নেই যে হয়তো আগামী 500 জন্ম লাগতে পারে তার মুক্তি হতে। আবার যদি সে ভগবানের ভজন করে তাহলে হয়তো তার 5 জন্মে হয়ে যেতে পারে।
আর যদি সে এই তত্ত্বকথাকে বুঝতে পারে তাহলে এই জন্মেই তার মুক্তি হওয়া সম্ভব। কিন্তু সে মুক্তিকে চাইছেই তো না, তো হবে কি? যদি তুমি মুক্তিকে চাও তাহলে মুক্তিকে পাওয়ার যে রাস্তা তোমাকে এই জন্মেই ধরতে হবে, তাহলে তুমি মুক্তি পাওয়ার অধিকারী হবে। আর যদি তুমি তাকে সঠিকভাবে না ধরো তাহলে মুক্তি যে কবে হবে তার কোনো গ্যারান্টি নেই। বলো রাধে রাধে। আর এইভাবে রাজা পুরঞ্জন সারা জীবন ধরে শুধু উদাসীনই রয়ে গেলেন, নিজের কল্যাণের প্রতি উদাসীন থেকে গেলেন, আর ভগবানের ভজন ইত্যাদি কিছুই করলেন না। দেখতে দেখতে বার্ধক্য চলে আসলো, পুরঞ্জনের তো বয়স হবে, বার্ধক্য চলে এলো। আর ঠিক ওই সময় গন্ধর্বরা কি করলো, পুরঞ্জনের যে রাজ্য সেই রাজ্যের মধ্যে আক্রমণ করল এবং তার নগরকে লুণ্ঠন করতে লাগলো, ধ্বংস করতে লাগলো। কিন্তু স্ত্রী আসক্ত রাজা তারপরও এই ব্যাপারে উদাসীনই রয়ে গেলেন, তারপরও এই ব্যাপারে উদাসীনই রয়ে গেলেন। বলে আর কিছু হবে না, ঠিক আছে, কিছু হবে না, ঠিক আছে। যেরকম ধরুন এখন তো আকাশ খুব ভালো, কিন্তু হঠাৎ করে 2-4 বিদ্যুৎ চমকাচ্ছে, তো তা দেখেও যদি তুমি সাবধান না হও তাহলে কি হবে? বলে সেই বৃষ্টিতে তোমার উঠানের মধ্যে যে ধান রেখেছো, কাপড় রেখেছো, যাই কিছু রেখেছো সেগুলি সব ভিজিয়ে নষ্ট করে দেবে। তার জন্য এগুলি হচ্ছে অ্যালার্ট, মানে আমি আসছি, তুমি সাবধান হয়ে যাও। তো এরকম গন্ধর্বরা কি করেছে, সেই পুরঞ্জনের রাজ্যের মধ্যে আক্রমণ করে দিয়েছে বিভিন্ন ভাবে। এই যে বার্ধক্য অবস্থা, বার্ধক্য আসলে কি হয়? বলে চুলগুলি পাকতে থাকে, পাকে তো দাঁতগুলি আস্তে আস্তে নড়তে থাকে, মানে কি তোমার টাইম চলে আসছে, এখনো সজাগ হও, তৈরি হও। মৃত্যুর জন্য তৈরি হতে হয় সবাইকে, সবাইকে যেরকম জন্ম হওয়ার জন্য সবাইকে সেজে গুজে আসতে হয়, ঠিক তদ্রূপ মৃত্যুর জন্য সবাই তৈরি হয়। আস্তে আস্তে এই যে শক্তিশালী যে শরীরটা না, এই যে যৌবন শরীরটা, এটাও একদিন আপনাদের মতো বৃদ্ধ হয়ে যাবে, হবে তো? এটাও একদিন বৃদ্ধ হয়ে যাবে, জরাজীর্ণ হয়ে যাবে। তখন এই কণ্ঠ দিয়ে আর কথাও বলা সম্ভব না, শক্তি তো থাকবে না। থাকবে? বিচার করুন, কোনো একটা সময় আপনিও তো কথা বলতে পারতেন জোরে জোরে, এখন পারছেন? পারছি না। কেন? বলে বার্ধক্য এসেছে, জরা এসে প্রবেশ করেছে। আর সেই জরা হচ্ছে কি, সেই জরা এসে আমাদেরকে দুর্বল করে। এমনই সময় কালের এক কন্যা নিজের স্বামীকে নির্বাচনের উদ্দেশ্যে, সেই কাল, কাল তো জানি আমরা, সেই কালের কন্যা সে কি করছে, নিজের স্বামীকে খুঁজছে, সেও বিবাহ করবে। স্বামীকে খোঁজার উদ্দেশ্যে ত্রিভুবন ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কালের কন্যাকে কি বিবাহ করবে? কালকে কেউ পছন্দ করে? হ্যাঁ, আপনাকে যদি বলে আমি কাল, আমি তোর সঙ্গে থাকতে চাই, বলে বাবা দরকার নেই, তুমি দূরে থাকো। কাল মানে কি করে? বলে মৃত্যু দেয়। তো কাল তুমি আমার থেকে দূরে থাকো। দেখুন বৃদ্ধ হয়ে যায় আমরা, তারপরও সেই বৃদ্ধটাকে মানে গ্রহণ করতে চাই না। একটু বুড়ো হলে আমরা কি করি? বলে চুলের মধ্যে কালি লাগাই। সবাই যৌবন থাকতে চায়, কেউ মরতে চায় না। তো কালকে কে স্বীকার করবে? তার জন্য কাল নিজের পছন্দ মতো স্বামীও পাচ্ছে না, কাল যেখানে যাচ্ছে কালকে সবাই ত্যাগ করবে। তাই শেষে কি করেছে, সেই কালকন্যা জরা নামক যবনরাজ ভয়ের কাছে গিয়ে তাকেই প্রতিরূপে গ্রহণ করল। সেই ভয়, কিচ্ছু হলে ফট করে আমাদের ভয় পেয়ে যায় না, সেই ভয়কে কালকন্যা কি করেছে? বিবাহ করেছে। বলে তুমি আজ থেকে আমার, তাই আবার স্বামী স্ত্রী মিলে গেছে, কাল আর ভয় একসাথে হয়ে গেছে। তার জন্য যখন মৃত্যু হয় না, তখন আমাদের মধ্যে কি হয়? বলে ভয় সৃষ্টি হয়। স্বামী স্ত্রী উভয় মিলে আসে, এসে কি করে? সেই জীবকে মৃত্যুদণ্ড দান করে। এবার সে মানুষ হোক, পশু হোক, যেই হোক, সঙ্গে সঙ্গে সেই কালকন্যা আর সেই যমরাজ ভয় দুজনে একত্রে পুরঞ্জনের সেই নগরীকে আক্রমণ করল। দেখতে দেখতে সেই কালকন্যা রাজা পুরঞ্জনকে ভয়ঙ্কর সেই যে বাহুপাশ দিয়ে বাঁধতে লেগেছে। তাদের শক্তি বেশি তো, যখন সেই কালকন্যা আর ভয় একসঙ্গে এসে আমাদেরকে ধরবে না, আমাদের বাপের সাধ্য নেই সেখান থেকে ছোটা আছে। কারো শক্তি আছে, তুমি যতই কিছু করো না কেন সেখান থেকে মুক্ত হতে পারবে না, এমন ভাবে ধরেছে। তখন রাজা দেখছে যে তার পুরী ধ্বংস হয়ে যাচ্ছে। যখন সে মৃত্যু মুখে পতিত হয়ে গেছে, তখন সে দেখছে কি? বলে আমার পুরী তো ধ্বংস হয়ে যাচ্ছে। আর তার পুত্র
তার পৌত্র মানে নাতি পুতি এগুলি তারা তার বিরুদ্ধাচরণ করছে। তার সেই স্ত্রী, সেই যে প্রিয় স্ত্রী, এখন আর সেই আগের মতো সেই পত্নীও তাকে আর তার প্রতি অনুরাগ করছে না। বৃদ্ধ হলে কি হয়? বৃদ্ধ হলে সেই সন্তান, সেই নাতিপুতি তখন তারা কি করে বলে উচ্চ বাক্য করে মাতা পিতার সঙ্গে করো তো তুমি কি জানো, উল্টা পাল্টা কথা বলে, এগুলোকে বলে বিরুদ্ধাচরণ। বাপ যদি বলে এটা করো, বলে না না এটা হবে না, আমি যেটা বলবো সেটাই হবে, এটাকে বলা হয় বিরুদ্ধাচরণ। আর সেই স্ত্রী এখন আর সেই আগের মতো তাকে ভালো বাসে না, বয়স হয়ে গেছে আর কি ভালোবাসে কি হচ্ছে। এইসব দেখেও রাজা পুরঞ্জন অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন। আর চিন্তিত হয়ে কিছুই বুঝতে পারছেন না যে এই যে সমূহ বিপদ, সেই বিপদ থেকে আমি কি করে রক্ষা পাবো। অবহেলা করছে, তারপরও সংসারকে ছাড়ে না। সে ভাবছে কি এই বিপদ থেকে আমি কি করে মুক্তি পাবো। নিজের আত্মীয়দের স্নেহের বন্ধনে আবদ্ধ হয়ে পুরঞ্জন কেবল নিজ স্ত্রী পুত্র তাদেরকে লালন পালনেই ব্যস্ত ছিলেন। নিজের পরলৌকিক জীবনকে সময় একটু তিনি দেননি। এমন অবস্থায় পুরঞ্জন সেই কালকন্যার আক্রমণে বিধ্বস্ত হয়ে গেল, মানে তাকে এবার ধরেছে। নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও সেই পুরঞ্জন সেই নগরী ছাড়ার জন্য প্রস্তুত হয়ে গেল। যখন কাল আমাদের ধরে, কাল যখন কোনো জীবকে ধরে, তখন সেই জীব কিন্তু চায় না যে কাল আমাকে ধরুক। কেউ চাইবে মরতে? সে চায় না, কিন্তু না চাওয়া সত্ত্বেও সে তার সেই রাজ্যকে, সেই ঘরকে, সেই দেশকে, সে যত বড় পণ্ডিত হোক আর যাই কিছু হোক না, তাকে সেই ঘরকে ছাড়তেই হবে। তো পুরঞ্জন এক প্রকার বাধ্য হয়ে গেছে, সেই কাল তাকে ধরে ফেলেছে। সংসারে আসক্ত সেই পুরঞ্জন নিজের সেই স্ত্রী পুত্রদের প্রতি মমতার কারণে দুঃখ করতে লাগছে। এবার মনে মনে তার খুব কষ্ট হচ্ছে। হায়, আমার স্ত্রী অত্যন্ত গৃহস্থ ধর্মপরায়ণা ছিল, ঘরের কাজ খুব ভালো করত, সে খুব গৃহস্থ ছিল। আমি মরে যাওয়ার পর, আমি যখন ঘরের লোকে চলে যাব, তখন তার কি অবস্থা হবে? সে কি করে একা একা থাকবে? আমার সেই পুত্রগণ, আমার সেই কন্যাগণ, আমি যখন এই ধরাধাম ত্যাগ করে চলে যাব, তখন তাদের কি গতি হবে? তারা কি করে খাবে? সে শুধু এই চিন্তন করছে। যখন সে চলে যাচ্ছে, এই সংসারকে ছেড়ে যাবে, তখনও তার মাথার মধ্যে শুধু এইগুলিই ঘুরছে যে আমি যাওয়ার পর আমার সন্তানের কি হবে, আমার স্ত্রীর কি হবে, এগুলি তার মাথার মধ্যে ঘুরছে। এই চিন্তা করতে করতে পুরঞ্জন দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, মানে জোরে জোরে শ্বাস ফেলছে। আর ঠিক ওই সময় তাকে নিয়ে যেতে ভয় নামক যবনরা সেখানে এসে উপস্থিত হলো। যবনরা তাকে পশুর মতো বেঁধে নিয়ে চলতে লাগলো। এত তো পুণ্যাত্মা না যে আদর করে নিয়ে যাবে। পুণ্যাত্মা হলে অবশ্যই আদর করে নিয়ে যায়, কিন্তু পাপী আত্মা হলে তখন কি হয় বলে পশুর মতো তাকে বেঁধে, যেরকম কোনো কষায় কোনো ছাগলকে বেঁধে টানতে টানতে নিয়ে যায়, ঠিক তদ্রূপ বেঁধে তাকে নিয়ে চলতে লাগলো। তখন পূর্বকৃত কর্ম, সেই পশুদেরকে যে বধ করেছিল, সেই বধের কথা তার মনে পড়ে গেল। ভগবান একথাও বলেছে যে অন্ত সময়ে কি হয়, ভগবান মানে অন্ত সময়ে আমরা যা যা জীবনে পাপ কর্ম করেছি, সেগুলি একটার পর একটা খুব দ্রুত ফটাফট সেগুলি চোখের সামনে ভাসতে থাকে। তখন সেই আত্মা কাঁদে, বলে আরে আমি তো অনেক অপরাধ, এখন আর কেঁদে কি হবে, যা করার তো হয়ে গেছে, এখন বিচারকের সামনে যাওয়ার পালা। বুঝলেন তো কতই না কষ্ট দিয়েছিলাম সেই পশুদের। সেই পশুরা বধ হতে চাইছিল না, কিন্তু আমি তাদেরকে মেরেছি। কেন? ওই স্ত্রী পুত্র তাদেরকে পালার জন্য, তাদেরকে আনন্দ দেওয়ার জন্য। যেন মনে হচ্ছে কুঠারের দ্বারা সেই সমস্ত জীবজন্তুগুলি পুরঞ্জনের দেহকে খণ্ড বিখণ্ড করে ফেলছে, খণ্ড খণ্ড করে দিচ্ছে। কিছুই করার ছিল না তখন জীব লাচার হয়ে যায়, বিবশ হয়ে যায়। যেরকম কোনো আসামিকে কোনো পুলিশ যখন নিয়ে যায়, তখন তাকে মারতে মারতে নিয়ে যায়, তো অপমান করে চর থাপ্পড় ইত্যাদি
বলে ওইখানে নিয়ে যাওয়ার পরে না দেবে, এর আগে কি দেয় নাকি? না, এর আগেও দিয়ে দেয় 2-4টা। দেয় তো? কিছু করার থাকে সে আসামি, কিচ্ছু করার থাকে ঠিক তো। নিয়ে যাওয়ার সময় এরকম দুঃখ কষ্ট এগুলি দিতে দিতে নিয়ে যায়। তারপর ওইখানে গেলে কি হবে? বলে এবার বড় পরিমাণের যেটা পাওয়ার তার কর্ম অনুযায়ী সেটা সেখানে ভোগ করিয়া থাকে। তো এভাবে করতে করতে অন্তিম সময়ে পুরঞ্জন কি করছে, একদম লাস্ট মুহূর্তে তার স্ত্রীর কথা মনে পড়েছে, আমার স্ত্রীটা, সে তো আমাকে কত ভালোবাসতো। আর সেই স্ত্রীর চিন্তন করতে করতে তার মৃত্যু হয়ে গেল। আর অন্তকালে স্ত্রীর চিন্তন করতে করতে তার মৃত্যু হয়ে যাওয়াতে সেই পুরঞ্জন পরবর্তী জন্মে একটি স্ত্রী যোনি প্রাপ্ত হয়েছে, স্ত্রীর শরীর পেয়ে। খুব সাবধান, এই যে নারী জাতির প্রতি আসক্তি না, এটা খুব ডেঞ্জারাস। স্ত্রীর চিন্তন করতে করতে যদি কারোর মৃত্যু হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার আগামী জীবনে কি হবে? বলে সেই স্ত্রী জনী প্রাপ্ত হয়ে যাবে। বলে মরার পর তো সঙ্গে সঙ্গে স্ত্রী হয়ে গেছে? বলে না না, হয়নি। মানে তার জন্য ওই জনিটা ফিক্সড হয়ে গেছে। এবার কবে পাবে? ওই কর্মের ফল ভোগ করার পর। এবার 5 বছরও লাগতে পারে, 10 বছরও লাগতে পারে। সেখানে দুঃখ কষ্ট এইগুলি ভোগ করার পর তখন তার ওই জনিতে সে গিয়ে জন্মগ্রহণ করবে। আর এভাবে সে কি করেছে? একটা কন্যা হয়ে কোনো এক রাজ্যে গিয়ে তার জন্ম হয়েছে। মনে রাখবেন, ঠিক এইভাবে জীব অজ্ঞানতার কারণে বিভিন্ন প্রকারের দুঃখ কষ্ট ইত্যাদি ভোগ করিয়া থাকে। আর করতে করতে সে 100 বৎসর পার করে। কলিযুগের জীবের আয়ু কত বৎসর? সেই 100 বৎসর, 100 বৎসর হলো আমাদের আয়ু। সেখানে আমরা কি করি? বলে আমি আর আমাদের, আমি আমার, এই অভিমানে বদ্ধ হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র যে বিষয়গুলি, এইগুলির প্রতি আকৃষ্ট হয়ে আমরা কি করি? বিভিন্ন রকমের কর্মের অনুষ্ঠান করি, ধর্মের অনুষ্ঠান করি। করি তো? বাড়িতে একটা পুজো করলাম, বলে কে করেছে? বলে আমি করেছি। কি করেছো? বলে অমুক পুজো করেছি। আরে জানো, এতজনকে খেয়েছি, এই করেছি, সেই করেছি, খালি শুধু ছি ছি ছি, আমি করেছি, আমি করছি। ভাগবত পাঠ কি করছে? বলছে আমি করছি। এই অভিমান তার মধ্যে প্রবেশ করেছে। এই অভিমানকে ভগবান ভুলো পছন্দ করেন না। যা হচ্ছে সবকিছুর মালিক একমাত্র গোবিন্দ, তাকে দিয়ে দাও। কে করাচ্ছে? ভগবান করাচ্ছে। কার বাড়ি? আমার বাড়ি নয়। কার বাড়ি? গোবিন্দের বাড়ি। তুমি যদি শিবকে মানো তাহলে শিবের বাড়ি, তুমি যদি কালীকে মানো তাহলে কালীর বাড়ি। বুঝতে পেরেছো তো? তুমি যার প্রতি তোমার শ্রদ্ধা, যার প্রতি তোমার রুচি, সেটা তার বাড়ি। বাস, তাতেই তুমি অর্ধেক পাপ থেকে বেঁচে যাবে। কার বাড়ি? গোবিন্দের বাড়ি। নিজের জন্য ঘর তৈরি করছো, ঠাকুরের জন্য সুন্দর একটা ঘর বানাও, যেন একদম সামনে থাকে, যেন ঘর থেকে বেরোতে বা ঢুকতেই যেন গোবিন্দকে দর্শন করা যায়। এরকম নয় যেন 3তলার ছাদের উপর ঠাকুর বসে আছে আর তুমি নিচে আরামসে গল্প করছো। তুমি যে গল্প করছো সেই কথাগুলিও যেন গোবিন্দ শুনে। এরকম ভাবে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন আমাদের করা উচিত। বারিন্দার নিচে, ছাদের নিচে এগুলি কখনো করতে নেই। এগুলি করলে কি হয়? বলে ভগবান থেকে তুমি সেই কৃপাটা কোনোদিনও পাবে না। ভগবান থেকে যদি তুমি কৃপা পেতে হয়, তাহলে তোমার বাড়ির যে অন্যান্য সদস্য যারা আছে তাদেরকে যেরকম তুমি স্নেহ করো, আদর করো, তাদের খোঁজ খবর নাও, ঠিক তদ্রূপ ভগবানকেও এরকম খোঁজ খবর, স্নেহ এইগুলি করতে হবে। নিজে যদি এসির মধ্যে থাকো, গরম পড়ছে তো বেশি, নিজে যদি এসির মধ্যে থাকো তাহলে ভগবানের জন্য একটা সিলিং ফ্যান অন্তত লাগাও। নিজে আরাম করে ঘুমাচ্ছ রাত্রেবেলা, হ্যাঁ, আর ভগবানের ঘরে কিচ্ছু নেই, এক গরমের মধ্যে সেই ফটোগুলি পড়ে আছে। কেন? তুমি তাকে ভগবান বলে মানছই না, তার জন্য তো এই অবস্থা। যদি আজকে এটা জীবন্ত হতো তাহলে তুমি পারতে। সেই ঠাকুর ঘরে একটা ফ্যান ছাড়া বিচার। ভগবানের জন্য যখন তুমি করবে তখন ভগবানও তোমার জন্য অবশ্যই করবে। ভগবান বলছে না যে কেউ যদি আমার দিকে 1 পা এগোয় তাহলে আমি তার দিকে 10 পা বাড়াই। বাড়াই তো? তা আগে তো এগোতে হবে। আর নিজ নিজ কর্ম অনুযায়ী জীব কি করে? কখনো দেবজনী প্রাপ্ত হয়, দেবতাদের শরীর পায়। যে জীব সারা জীবন শুধু ভগবানের ভজন সাধন ইত্যাদি করেছে, বিভিন্ন দেবদেবতার উপাসনা করেছে, তার মৃত্যুর পর কি হবে? বলে সে দেবতাদের শরীর প্রাপ্ত হবে।
সেখানে গিয়ে ভোগ ইত্যাদি সে গ্রহণ করবে, ভোগ করতে থাকবে। না হলে কি হয় বলে মনুষ্যজনী প্রাপ্ত হয়, আর না হলে কি হয় বলে পশুজনী প্রাপ্ত হতে হয় তাকে। মানে নিজের নিজের কর্ম অনুযায়ী যে যেরকম কর্ম করিয়া থাকবে সেই সেই জনিতে গ্রহণ করবে। কখনো পশুজনিত তাকে যেতে হয়, অর্থাৎ কি সেই পশুদের মধ্যেও তো প্রাণ আছে, তো সেই প্রাণটা কি হয় বলে কোনো সময় দেবতা হয়েছে, কোনো সময় মনুষ্য হয়েছে, আবার কোনো সময় পশু হয়ে জন্ম হয়েছে, কোনো সময় বৃক্ষ হচ্ছে, কোনো সময় মৎস্য হচ্ছে, এইরকম ভাবে তার সিস্টেম চলতেই থাকছে। আবার কখনো কখনো নপুংসক হতে হয়, না পুরুষ না মহিলা। তো পূর্বকৃত কর্ম অনুসারে জীব এই সংসারে কি করে বলে দুঃখ কষ্ট ইত্যাদি ভোগ করিয়া থাকে। তাহলে এই দুঃখ কষ্ট থেকে বাঁচার উপায় কি বলে একমাত্র আত্মজ্ঞান, সৎসঙ্গের দ্বারাই এই আত্মজ্ঞান প্রাপ্ত হওয়া সম্ভব। এই যে আজকে শ্রবণ করেছ ভগবানের কথা, পুরঞ্জনের কথা, এগুলির মাধ্যমেই আত্মজ্ঞান প্রাপ্ত হওয়া সম্ভব। একমাত্র ভাগবত কথার মাধ্যমেই আমাদের সেই আত্মজ্ঞান খুব তাড়াতাড়ি প্রাপ্ত হওয়া যায়। আচ্ছা, তাহলে আজকে আমরা এই পুরঞ্জনের কথাটা শ্রবণ করলাম। এবার আমি বলি সেই পুরঞ্জন কি। এই এতক্ষণ যে রাজার যে কাহিনীটা বললাম, এই রাজার কাহিনীর মধ্যে দেখুন এই যে পুরঞ্জন, সেই পুরঞ্জনকে, সেই পুরঞ্জন হচ্ছে আমরা সবাই, বুঝলেন তো? উদাহরণস্বরূপ সেই পুরঞ্জন হচ্ছে আমরা সবাই। আর আমাদের বুদ্ধি, আমাদের যে বুদ্ধি আর আমাদের যে অবিদ্যা, সেটাই হচ্ছে পুরঞ্জনের স্ত্রী। আমাদের বুদ্ধি কি বলে বলে ওই চুরিটা কর, এই খারাপ কাজটা কর। আমরা কি করি? আমরা সেই খারাপ কাজটা করতে থাকি। তো কে দিচ্ছে বুদ্ধি বলে বুদ্ধি আমাদেরকে এই কাজগুলি করাচ্ছে। তো সুতরাং এই বুদ্ধি হচ্ছে আমাদের সেই পুরঞ্জনের স্ত্রী, বুঝলেন তো? সে যা বলছে আমাদের আমরা তাই করছি। আর এটা কেন হচ্ছে বলে অবিদ্যার কারণে। এই যে প্রাণবায়ু, এই প্রাণবায়ু হচ্ছে শরীরের রক্ষাকর্তা। শরীরের রক্ষাকর্তা সেই সর্প, ওই যে 5 মাথাওয়ালা সাপ ছিল না, সেই সাপটা হচ্ছে কি সেই শরীরটারে রক্ষা করছে, সেই যে নারীটারে রক্ষা করছিল না। আর সেই যে 5টি মাথা, সেগুলো হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়। 5টা ইন্দ্রিয় 5 দিকে দৌড়া। একটা ইন্দ্রিয় বলছে কি বলে একটু ভগবানের ভজন করবো, আর একটা ইন্দ্রিয় বলছে কি বলে বলে না না ভালো লাগছে না, অন্য কাজ করবো, চল একটু তাস খেলবো। এক ইন্দ্রিয় বলছে একটু ঠাকুরের কীর্তন করবো, আর এক ইন্দ্রিয় বলছে কি বলে না না একটু সিনেমা দেখবো, বুঝলেন তো? এই 5 মাথা আমাদেরকে কি করে বিভিন্ন দিকে ঘুরায়, অবিদ্যার কারণে হয়। আর সেই গন্ধর্ব যে বলছিলাম না, গন্ধর্বরা আক্রমণ করে দিয়েছিল, সেই গন্ধর্বরা হচ্ছে কি দিন আর রাত্রি। সেই গন্ধর্বরা হচ্ছে দিন আর রাত্রি। এই দিন রাত্রি কি হয় বারবার আমাদের জীবনে প্রত্যেকদিন আসে। তো আর এসে কি করে আমাদের আয়ুকে হরণ করে। আমাদের যে আয়ু দেখুন, আজকে আপনার বয়স কত বলে 75 বছর 5 দিন চলছে, রাত্রিটা পেরিয়ে গেলে বলে 75 বছর 6 দিন চলছে। মানে একদিনের আয়ুকে সে কি করেছে, নষ্ট করে দিয়েছে, হরণ করছে। সে আক্রমণ করেছিল তো পুরঞ্জনের রাজ্যে। আর সেই বৃদ্ধ অবস্থা জরা হচ্ছে কালো কন্যা। এই যে বয়স হয়ে যায় না আমাদের, এটা হচ্ছে সেই কালের কন্যা। আর সেই কালো কন্যাকে কেউ পছন্দ করে? বৃদ্ধ অবস্থায় কেউ পছন্দ করে? করে না। তো সেই কালো কন্যাকে কে পছন্দ করবে? আর যাকে মৃত্যুরূপী যবনরাজ লোক সংহারের জন্য নিযুক্ত করে রেখেছে। তবে মনে রাখবে, যার মন পুরাণ পুরুষ ভগবান শ্রী হরির প্রতি একবার স্থির হয়ে যায়, সে কি হয়, সে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোনো বিষয়ের প্রতি কখনোই আসক্তি তার এরকম হয় না। যদি তার এক জীবনে এরকম আসক্তি থেকেও থাকে, ভগবানের ভজনের ফলে সেই আসক্তিগুলি কি হয় বলে খুব তাড়াতাড়ি আস্তে আস্তে সেগুলি থেকে সে মুক্ত হয়ে যায়। কিন্তু তোমাকে তার জন্য ভজন করতে হবে, ভগবানের গুণগান করতে হবে, কীর্তন করতে হবে, ভগবানের মালা জপমালা ইত্যাদি সবকিছু তোমাকে পালন করতে হবে। প্রেমসে বলো রাধে রাধে। তাই এই কর্মবন্ধন থেকে যদি মুক্তি লাভের আমরা ইচ্ছা করি, এই কর্মবন্ধন থেকে মুক্তি লাভের জন্য সমগ্র বিশ্বকে ভগবত জ্ঞান স্বরূপে তাকে বুঝতে হবে। সবার মধ্যে কিন্তু ঈশ্বর রয়েছে, কোনো পশুকে বধ করা চলবে না, তাহলে তোমাকেও সেই ফল ভোগ করতে হবে, মুক্তি আর হবে না।
বুঝলেন তো? এগুলি মানতে হবে। আর এটাই হচ্ছে আমাদের কর্ম, এটাই হলো আমাদের ধর্ম। এই আধ্যাত্মিকতা, একদম লাস্ট যে কথাটা বলছি, এই আধ্যাত্মিকতা যেই ব্যক্তি শ্রবণ করবে শ্রদ্ধাবান হয়ে, যেই জীব পাঠ করবে শ্রদ্ধাও হয়ে, সেই জীব কি হয় বলে সে অতি শীঘ্রই এই সংসার রূপী ভববন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবে। বলি ভক্তবৎসল ভগবান। সুতরাং আমরা যদি ভগবানের এই কথাকে, ভাগবতের যে কোনো কথাকে শ্রদ্ধাযুক্ত হয়ে অত্যন্ত বিনয়ী হয়ে ভগবানের কথাকে শ্রবণ করি, তাহলে কি হবে বলে আমাদের এই সংসার সাগর থেকে খুব তাড়াতাড়ি মুক্তি হয়ে যাবে। আসক্তিগুলি কি হবে খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। বৈরাগ্য বলে আজকে শ্রীপাঠের আমরা এখানে বিশ্রাম নিয়ে দিলাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম